স্টেশন রোড। আমার কিছু কইবেন না মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখি নাই। আমা গো, সেদিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে কেন? লিসা করতেছি। লিসা এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? হ্যাঁ, মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজেবাজে কথা বলে, আপনাদের এসব কাজকর্ম বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে। মানুষের কথা মানে বাদ দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষের কি ভাবছে। নিজেটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিকে যাইতেছি, তাই ভাবলাম। কি ভাবলেন? আপনার নামাজে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। লিফট দেই, চলেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। যান, মিশনে যান, এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন, বুঝছেন? নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নেবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। দোস্ত বাইরে যখন যাবি বাড়ি যা খাস। কেন, এখানে কি সমস্যা? বাসা না এটা? শুকুরে শুকুরে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মাইয়া যখন তোমার ছাইড়ে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। এইভাবে আর কতদিন? কিভাবে আর কতটা? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, সেটা কি হবে তো ভেবে দেখছো? কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে কি বলতেছো তুমি সব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি, তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না? কি বলতেছো এইসব? এসব আবেগী কথা না, জীবন চলে না সামনে। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবা। এই 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 আর বাবা নাকি? হ্যাঁ, আমি কি বলছি একবারও আমি চাকরি করবো না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? এই হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার, এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যে চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। দেখো, আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি, আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তো আমাকে কি হয়েছে। আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো, তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো। হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেতা। ভালো হয়েছে না ব্যাপারটা? শান্ত, ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। তোমার জন্য মুখে বলো। করতে পারবো না।
করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। কি ভাববি? কোন ব্যাপারে? সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। মার কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। মা গো, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, বিয়েটা করে আমাকে মুক্তি দে। শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? যখন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো না। তুমি ভীষণভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটা আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থই হয়ে যায় তোমার কাছে। বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজন কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? কি শোনাবা তুমি আমাকে? আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারে গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে আমার অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম? ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা করে চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। তুমি আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। আমি বড় হবো এখন, আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সবকিছু চেক করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার ছোট না করতে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে। আমি চ্যালেঞ্জ দিব, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর। তুমি যা বলতেছো বুঝছো না না, আমি বুঝে বলছি, আমি পাগল তো, আমি পাগল না, আমি তো পাগল উন্মাদ, আমি বুঝতে পারছি না, সব তোমরা বসো। রিলেশনে শুতে বলো না কেন বিয়ে করবা? হ্যাঁ, ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। করতেছিস আদুরি? কি করতেছে? পাগলামি করতেছিস কেন? হ্যালো হ্যালো, শান্ত ভাইয়া, ওকে, আমি তনি, আদুরি বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আদুরি আপনার আলহামদুলিল্লাহ।